ইসলামের দৃষ্টি থেকে একটু পরে বলবো, কিন্তু আমার দৃষ্টিতে কাজটা খুবই ভালো। আমি এই বোধহয় কখন বলছিলাম যে এই কাজগুলো করবা আর প্রত্যেক অনুষ্ঠানের শেষে দোয়া করবা, আল্লাহ এই সপ্তাহে যেন আরো দুটো মানুষ মরে, আল্লাহ আমরা ভালো খাইতে পারবো। আমি আমার তালবেলামদের বলি সবসময় দোয়া করবা, আল্লাহ এই গ্রামের শহরের বড় লোকগুলো ঘন ঘন মরুক, আল্লাহ আমরা ভালো খাবো। কি জঘন্য বর্বরতা! মানুষ মারা গেছে, আমরা উৎসব করছি। এটা ইসলাম নয়, মানবতার দৃষ্টিতে একটা ঘৃণিত কাজ। মানুষ মারা গেছে, কত জঘন্য বর্বরতা আমাদের। মানুষ অসুস্থ, তার চিকিৎসার পয়সা দেয় না, মরে গেলে খানার পয়সা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ইসলামের দৃষ্টিতে একটা বেদাত এবং হারাম। প্রথম হারাম এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর বাড়ি থেকেও মারা গেলে ওই পরিবারের লোকেরাদের 3 দিনকে সবাই তোমরা খাওয়াবা, ওরা যেন রান্না বাড়া না করে, ওরা বিপদে আছে। আর আমরা কি করি? ওদেরকে রান্না করতে বাধ্য করি। এক মরা মরেছে আর এক মরা মর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য হারাম এটা। দ্বিতীয়ত এটা বিদআত। মানুষের মৃত্যুর পরে খানাপিনার আয়োজন করা, সেটা 40-এ হোক, দিনে হোক, আগে হোক, এগুলো দিনের ভিতরে ঢুকানো বেদাত। এই সুনানে বিস্তারিত দলিল সহ পাবেন। আমরা এগুলো করি কি জন্য? সওয়াবের জন্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে সওয়াব দেবে কে? সওয়াব পাবেন কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গিয়েছে, মেয়ে মারা গিয়েছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সাহাবীদের পিতা মাতা আত্মীয় স্বজন মারা গিয়েছে। তারা কি কখনো খানা করেছেন? হুজুরদের শোনেন তো কবে খানা করে? কোন হাদিসে? বুখারী মুসলিমে কোথায় আছে? তারা দিন বুঝতেন বেশি না আমরা বুঝি বেশি। তারা সাদাকায়ে জারিয়া করতে বলেছেন। বাপ মা মারা গেলে যা পারেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা স্থায়ী দান করেন। জমি দিয়ে দেন, টাকা দিয়ে দেন, ঘর বানিয়ে দেন, বই কিনে দেন। সুন্নত আর বেদাতের পার্থক্য বোঝেন। আপনার বাপ মরে গেছে, আপনি 1 লাখ টাকার খানা করেছেন। এই খানা খাবে বেশিরভাগ নামাজি না বেনামাজি? নামাজি, ঠিক না? বেনামাজি। আর বেনামাজির দাওয়াত করে একরাম করে খাওয়ালে ওই বেনামাজির গুনায় আপনি শরীক হয়ে যাবেন। বেনামাজি না খেয়ে মরে যাচ্ছে, তাকে খাবার দিতে পারেন, ভিন্ন কথা। কিন্তু কোন বেনামাজি ফাসেক, ফাজের, মদখোর, ঘুষখোর, সন্ত্রাসীকে বাড়ি দাওয়াত দিলে, একরাম করলে ওর গুনাহ আপনি শরীক হয়ে যাবেন। তাহলে আপনি 1 লাখ টাকার 80,000 খাইলো গুনাহগাররা, আপনি 80,000 টাকার গুনাহ পালেন। বাপ তো আর এটা নেবে না, ওটা কার ঘাড়ে থাকবে? হ্যাঁ, বাকি 20,000 টাকার খাদ্য খেলো গরিব দুঃখী বা মাদ্রাসার তালবেলেমরা, ঠিক না? ওখানেও কিন্তু সওয়াব হয়নি, গুনাহ হয়েছে। কারণ ওদেরকে ঠিক মতো খাওয়াইনি। বড় বড় গোশতের গামলা, দইয়ের গামলা চলে গেছে ওই সন্ত্রাসীদের কাছে, আর ওরা পাত পেড়ে বসে আছে। এই যে আলেম তালবেলেমদের বেয়াদবি করলেন, গুনাহ হলো না সওয়াব হলো? পুরো 1 লাখ টাকার গুনাহ কামাই করলেন। এরপরও নবীর তরিকার খেলাফ কোনো সওয়াব হলো না। এরপরও আমরা জোর করে না হয় দাবি করলাম 2,000 টাকা সওয়াব হয়েছে। আপনি কি প্রতি বছর এইভাবে খানা করতে পারবেন? আর আপনি যদি 1 লাখ টাকা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় দিয়ে দিতেন, জমি দিয়ে দিতেন, সাদাকায়ে জারিয়া দিতেন, তাহলে পুরো 1 লাখ টাকার সওয়াব কিয়ামত পর্যন্ত প্রতিদিন আপনার আব্বা আম্মার আমলনামায় জমা হতে থাকবে। কাজেই কিসের লোভে আপনারা এইসব? একমাত্র লাভ আমাদের হুজুরদের আর এলাকার সন্ত্রাসীদের। ফ্রি খাওয়ার আর সুযোগ পাওয়া যায় না। কাজেই ভাইরা এই আকাম করবেন না। আল্লাহ তাআলা আমাদের সহি সুন্নতের পথে চলার তৌফিক দান করুন। আমিন।